হাই, ওয়েলকাম টু মাই পেজ ডিয়ার। কে কোথা থেকে জয়েন হয়েছে জাস্ট একটু ফার্স্ট ফার্স্ট জানিয়ে দাও। হ্যালো, কে? হাই, হ্যালো। কাছে চলে আসছে। সুইট ফ্রেন্ড, কোথায় থাকেন বন্ধু? আমি বার্ডওয়ান টাউন থেকে দেখছি। আই এম ফ্রম চন্দননগর। সো ফ্রম চন্দননগর। স্টিকার দিলে কিন্তু আমি ব্লক করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি মেলাতে গিয়েছিলাম, কালকে গেছিলাম, আজকেও গেছিলাম, বাট আজকে লাইভ করিনি বিকজ আমাদের বাড়ি বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। হাই, হ্যালো, কি করেন? খবর আপু? খবর তো ভালো, বাট এন্ড অফ দ্য ডে আরও ভালো কিছু চাইছি, সেটাই। তারা নম্বর আপ তো। আচ্ছা, কোন মেলায় আপনি গিয়েছিলেন? বই মেলা? বই দেখালাম, আর বই মেলা ছাড়া কোন মেলা হবে? সেটাই। বাহ, দারুণ এনজয় ইয়ার ফ্রেন্ড। আচ্ছা, থ্যাংক ইউ। সাউন্ডটা কম হতে পারে। হ্যাঁ, সাউন্ড বাড়ালাম এবার, ঠিক আছে। সাউন্ডটা কম করাই ছিল, রাইট। ইয়াররিংটা দারুণ সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, ইয়াররিংটা গিফটেড ফ্রম মাই ফ্যামিলি থেকে দেওয়া হয়েছিল বিয়ের সময়। ইয়াররিংটা কিন্তু বড্ড বেশি মানে কি বলবো, একটু বয়স্করা এই ধরনের ইয়াররিং পরে বলে আমি পরিনি এতকাল, বাট বাড়ির লোকেদের অবজেকশন আছে, সো এখন পড়তে হচ্ছে। ঠান্ডা লেগেছে ওখানে? ঠান্ডা সেরকম না, ঠিকঠাক ঠান্ডা, ঠিকঠাক। তুমি? হ্যাঁ বলো, শুনছি আমি। তারপরে বলো তুমি, আমির পর কি হবে সেটা একটু শুনি। হাই বলো, শুনছি। আচ্ছা, চেক করে নেব। বুঝলাম না, ইয়াররিংটা পরলে কি প্রবলেম? বিকজ বড্ড বড় তো এটা, অনেকটা সেই বলে না মান্ধাতা আমলের, বনেদি বাড়িতে এগুলো দেয়, সেই হিসাবেই পড়তাম না, মানে একটু বয়স্কদের মতো মনে হয় সেই জন্য। যদি একটু মানে অ্যাকচুয়ালি এখন তো আমরা ঝোলা দুল পরি, এগুলো দেখো ঠাকুমা দিদিমার আমলে,
এগুলো কি পড়ার মতো বলো? স্টিল বাড়ির লোক জোর করে বললো হ্যাঁ পড়ো, অনেকটা শোনা আছে, সো পড়লাম, দ্যাটস ইট। এগুলো ঠিক এখনকার দিনের লোকেরা কি পড়ে? জানি না পড়ে কিনা। তোমার ছোট রিংগুলো ভালো লাগে জানো তো, আমার হেল্পিং হ্যান্ডের মেয়ে তো আমার কাছে থাকে। এবার ও না একটা রিং না মানে মিসপ্লেসড করে ফেলেছে, মানে আমি কানের দুল খুলে রেখেছিলাম, রেখে অন্য দুল পরেছিলাম, আর ও একটু ড্রেসিং টেবিলে খুটুর 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 করে, করতে গিয়ে ওই রিং একটা আমি খুঁজে পাচ্ছি না, ওই জন্য একটু মনটা খারাপ। সকাল থেকে খুব মানে আস্তে আস্তে কথা বলছি। আফটার অল এখন সোনা তো অনেক হাই প্রাইস না, তো সেক্ষেত্রে যদি কেউ রিং মানে ইচ্ছা করে তো করেনি বেবি, সো অনিচ্ছাকৃতই বেবি হয়ে এটা করেছে, সো ওটাই আর কি, ওই জন্য মনটা অনেক একটু খারাপ আছে। সো নাইস ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, নাইস বলার জন্য ধন্যবাদ। তোমরা রিলসগুলো দেখছো না কেন একটু বলবে আমায়, যে কেন রিলস দেখছো না? কারণ রিলস যদি কেউ কেউ না একটু নেগেটিভ কমেন্ট করে, যাতে তাদের কমেন্টগুলো খুব তাড়াতাড়ি চোখে পড়ে এবং সেটা নিয়ে আমি ক্যাওয়াজ তৈরি করি বা আমি কিছু বলি, কিন্তু কি বলো তো, মন খারাপ করে কি হবে? এটা হবার ছিল, হয়ে গেছে। হ্যাঁ একদমই, এই ধরনের কথাগুলো না ভীষণ প্রলেপ দেয়, মানে কি যে প্রলেপ দেয় সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, সেটাই। আচ্ছা মেসেঞ্জার পার কল, আচ্ছা। সো ওটাই বলছিলাম যে যারা যেখান থেকে জয়েন হয়েছে, শুভ সন্ধ্যা বলার কি সময় এখন আর রয়েছে? 8:45 কোথায় হতে যাচ্ছে, 5:49। শুভ সন্ধ্যা না বলে শুভ রাত্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা বলাটাই অনেক ভালো। কারণ পাতাইয়ে মেসেঞ্জার পার কল ক্যান সেন, আচ্ছা। কোনো কোনো মানুষ একটু হাটকে কমেন্টস করে, তুমি যা পড়ো তাই সুন্দর লাগে, এটা তোমার বদান্যতা, এটা তোমার ভালোবাসা। আচ্ছা ফারহান খান কি লিখেছেন জানি না। আচ্ছা যারা যেখান থেকে দেখছো তারা দীর্ঘদিন ধরে, যেহেতু আমি লাইভটাই বেশি করি, লাইভ প্রেজেন্টার হিসেবেই নিজেকে অনেক বেশি তুলে ধরেছি, বা তোমরা সবাই জানো যে লাইভটা যদি রেগুলার বেসিসে করে এবং সাকসেসফুলি করা যায় তাহলে কিন্তু একটা অন্য মাত্রা পায়। লাইফ মেনটেন করা খুব চাপের একটা ব্যাপার। কিপ ইউর লগিং ইনফরমেশন, আচ্ছা ওটাই বলছিলাম। এন্ড অফ দ্য ডে অনেকেই আমার নাম্বার জিজ্ঞেস করে, লাভ ইউ অ্যান্ড লাভ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা আমি দুবাই থেকে দেখছি, আমার এখানে 7টা বাজে, আমার এখানে সন্ধ্যা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সন্ধ্যা হলে ভালো, অ্যান্ড লাভ, লাভ কেয়ার পেতে আর দিতে কিন্তু সবারই অনেক ভালো লাগে, অ্যান্ড লাভ ইউ মেরি। अच्छा हेलो मेरी जान, क्या कर रही है? अभी तो लाइव प्रेजेंट कर रही हूँ डियर। बौदी কেমন আছেন? থ্যাংক ইউ কলিং মি বৌদি, বাট আই এম হিয়ারিং সো ভেরি মাচ গ্ল্যাড অ্যাজ ইউ কল মাই নেম শ্বেতা অর ডিজলিং মিরর অর ডিজলিং সোয়েটস। এখানে না দাদা দিদি বৌদির থেকেও বড় কথা, আমরা যদি প্রত্যেকে একটা বয়সের পর না প্রত্যেকেই সমমনস্ক হয়ে যায়, তো নাম ধরে ডাকাটাতেই আমি অনেক বেশি কমফোর্ট লেভেল অ্যাচিভ করি বলে আমার মনে হয়। অল টাইম লো, ঠিক আছে, কারণ কাহা লিয়া ক্যা, বুঝতে পারলাম না। অল দ্য গ্রেটেস্ট কমপ্লিমেন্ট ইউ মেরি, গ্রেটেস্ট কিনা বলতে পারছি না, বাট তুমি যদি মানুষকে ভালোবাসা দাও তাহলে বিনিময়ে অনেক বেশি ভালোবাসা ফেরত পাওয়া যায়। এটা আসলে যেমন আয়নায় মুখ দেখাবে সেরকমই দেখবে। সো যারা আমাকে সম্মান জ্ঞাপন করছেন তাদের উদ্দেশ্যে তো অনেক লাভ। আচ্ছা অনেক লাভ, প্রচুর এসএমএস ঢুকছে, যেহেতু কালকে বছর শেষ হয়ে যাচ্ছে, ফোনগুলো না আমি দেখাতে পাচ্ছি না, লিটারেলি হচ্ছে হ্যাং করার দশা। হাই জানো, তোমার চোখগুলো দেখলেই সুন্দর, তাকাতে ভালো লাগে, মনে হয় সারাক্ষণ তাকায়। এটা তো আমার চোখের কৃতিত্ব নয়, এটা আমার কৃতিত্ব, গোজ টু মাই মাম, আমার মায়ের কৃতিত্ব। হুম। আচ্ছা কল দিয়েছিলাম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হাই ম্যাম, হাউ আর ইউ? আই এম অ্যাবসোলিউটলি অল রাইট, থ্যাংক ইউ। হাই জানু, কেমন আছো? ভালো আছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। জান পাখি, কি অবস্থা তোমার? ভালো আছো? একদম একদম, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি। আমি চাই তোমার ভালো বন্ধু হতে, যদি তুমি কি সুযোগ দাও, জোর করব না। সবাই আমার বন্ধু, মোরাললেস সবাই বন্ধু, নতুন করে কি বলবো। লাল সিং ঠাকুর, হাই। হ্যালো। আচ্ছা, হাই, হ্যালো, বলো, শুনছি। তুমি ইনবক্সে রিপ্লাই দিও, থ্যাংক ইউ, দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু ফার্স্ট ফার্স্ট লাইভ সেশনটাকে শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমাদের ফ্যামিলিটা বেশ তাড়াতাড়ি আর একটু বড় হতে পারে। আমি মনে হচ্ছে লাইটের উল্টো দিকে তাকিয়ে লাইভ করছি, আমার যতদূর মনে হচ্ছে। কারণ লাইটটা বাড়ানোর চেষ্টা করছি, বাট হচ্ছে না রে। আমার না একটা লাইট কিনতে হবে। সেটাই সেটাই। লাইটের অপোজিটে বসলে আমি ডিউটি ছেড়ে তোমার লাইভ দেখছি। তোমার সব সার্ভিস দিতে আমি রাজি। আচ্ছা, ওয়ার ইজ ইয়োর হাউস? বলুন, শুনছি। আচ্ছা, লেটস সি। না। আচ্ছা, লাইট মেটার করো না, তুমি এমনিতেই সুন্দর। না রে বাবু, লাইটটা কিন্তু মুখটাকে অনেকটা কি অন্যরকম করে দেয়, সো ওটাই বললাম। লাইটটা যদি কম হয় তাহলে কিন্তু, ও মাই গড। Looking pretty. Ah, really looking pretty. আচ্ছা, তুমি কি এক রাতের জন্য তোমাকে চাই দিবা জান? লুকিং প্রেটে। উত্তর তো আমি দেবই, উত্তর দেওয়ার জন্যই বসেছি। সো এক রাতের জন্য পেতে চাও, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার স্পর্ধাটা অতিরিক্ত, এটুকুই বললাম। কারণ বছর শেষ হয়ে যাচ্ছে, এটা আমার পেজ, আমি লুজ স্টক করতে চাই না। তোমাকে খুব ভালো লাগে, বিশেষ করব, তোমাকে খুব মিস করছি। আমার আজকে রাত্রে তুমি কি জান পাখি? অ্যাকচুয়ালি তোমার নেচারটার পরিচয় তুমি দিচ্ছ, তো সেক্ষেত্রে এখানে আমার নতুন করে কি বলার আছে? কিছু বলার থাকলে ফোন করো, আমি শুনে নিচ্ছি, নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একে তো ব্লক করতে হবে, কিছু করার নেই। কারণ কি বলতো, এই প্রচুর স্টিকার দিচ্ছে, স্টিকার দিলে কিন্তু আমার পক্ষে তাকে লাইভে রাখাটা, ও মাই গাড, সেই লেভেলের সমস্যা হয়ে যায়। ওটাই বলছিলাম। আচ্ছা, একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করো, তাহলে বেটার হবে। তুমি ন্যাচারাল বিউটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
স্টিকার যিনি দিচ্ছেন তাকে ব্লক করে দিন, নাহলে আমার কিন্তু কি হবে বলো তো, লাইভ সেশনটা না খুব স্লো হয়ে যাবে। কে? এই মানু, দেখো তো কে এসছে। তুমি একবার উঠে দেখো না। উঠেছো? ঠিক আছে। আচ্ছা, আপনার লাইভ মালয়েশিয়া থেকে দেখছি আপু, থ্যাংক ইউ। Suryadita, good night, madam. Madam, stay safe and save your family members. Thank you. আমি তোমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এডিট করে দিচ্ছি, তুমি দেখো। আচ্ছা, হ্যালো শ্বেতা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্লিজ অ্যাডভান্স চেষ্টা করব, অ্যাডভান্স চেষ্টা করব। আচ্ছা, বাড়ি কোথায়? চন্দননগর। তোমার জন্য আমি সব দিতে পারি। থ্যাংক ইউ। দিতে না পারলেও বেশ সুন্দর করে বলেছো, এটাই বা কম কি। দিতে না পারলেও বেশ সুন্দর করে বলেছো, এইটাই বা কম কি। আচ্ছা, ম্যাডাম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সূর্যা ব্যানার্জি, সূর্যা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা শ্বেতা, বাসা বাংলাদেশের কোথায় আপু আপনার বাসা? দেখো মা এলো, কল দিয়েছে। একটা মানুষের এত সৌন্দর্যের প্রয়োজন নেই। রিয়েলি প্রয়োজন নেই? ও মা গো, ও মা। লাইটটা সত্যি খুব কম আছে রে এখানে। এখন কল দিয়ে কি হবে? আমি তো এখন নিজেই লাইভ সেশন করছি, কল দিয়ে কোনো এলিগেন্ট স্টাইল। যে ডিয়ার ফ্রেন্ড, তুমি কেমন আছো? চলছে। কি খাওয়া দাওয়া করছো? লেটস সি, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। আচ্ছা, নেট প্যাডের মধ্যে মধু, বুঝলাম না, আপনি এত সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছি? ভালো আছি, ভালো আছি। ভেরি ভেরি নাইস। রিয়েলি থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি, চলে যাচ্ছে। আচ্ছা, আলমগীর হোসেন বলছেন মাই নিউ ইয়র্ক আমেরিকা। আচ্ছা, সে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সুন্দর কথাটা শুনতেও ভালো লাগে না রে?
সুন্দর কথা শুনতেও ভালো লাগে। লাইভ ইন আশ্রম। তোমার ফেসটা সুন্দর, তাই হবে হয়তো, হবে হয়তো। কি দারুণ দেখতে, টানা টানা চোখ। আচ্ছা, চোখগুলো ভালো, এটা আমি জানি। পঁচিশে ডিসেম্বর দীঘা? নে নে নে, পুরী গেছিলাম। পুরী গেছিলাম। থ্যাংক ইউ সুমিত, সেভিং মি অ্যান্ড মাই পেজ। সবচেয়ে সুন্দর টানা টানা চোখ। আচ্ছা, লিখেছেন বাজে কমেন্ট করবেন না একদম, বাড়িতে কেউ নেই। সবচেয়ে আচ্ছা বৌদি আজকে, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাউন্ডটা কম আসছে, কিছু করার নেই, সাউন্ড তো অন করাই আছে। তাহলে একবার দীঘা এসো। আমার মনে হয় আমি যে দীঘাটায় যাব, সেই দীঘাটা মনে হয় তোমার পকেট পারমিট করবে না। নিজে আগে দীঘা যাওয়ার মতো পয়সা জোগাড় করো। যেরকম লাইফস্টাইল আমি লিড করি, প্রতিদিন নতুন জামা পরি, ভালো করে সেজে গুজে আসি, সো পকেটটাকে আগে সেই জায়গায় নিয়ে যাও। তারপর চিন্তা করো যে তোমাকে আমি ঘুরিয়ে আনতে পারি, সেটুকু মানে কি বলবো, ফাইন্যান্সিয়াল এফোর্ট আমি দিতে পারি। শ্বেতা কিসিং, আচ্ছা প্রমোদ করি। মাথার ঠিক নেই, আর কিছু বলার নেই। বেশি করে লাভ আর কেয়ার দাও। ইগনোর করুন। থ্যাংক ইউ সুমিত আদিত্য, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো তো, বাড়ি থাকা ভালো তো। বাড়ি থাকা তো খুব ভালো। আচ্ছা, তুমি চলে গেলে, থ্যাংক ইউ।